চীনে ক্যাকটাস যেন সবুজ সোনার খনি। ক্যাকটাস মানেই ধুধু মরুভূমি, কাঁচা আর পাথরে মাটি। চীনার সেই ধ্যান ধারণা একেবারেই উল্টে দিয়েছে, কারণ চীনে চাষ হয় এমন এক ক্যাকটাস যেটা দেখতে সুন্দর, সেই সাথে এর ফল এতটাই মিষ্টি আর পুষ্টিগুণে ভরপুর যে একে ডাকা হয় সবুজ সোনার খনি। এই ফলের নাম পেরুভিয়ার অ্যাপেল ক্যাকটাস, আর এই গাছ এখন হয়ে উঠেছে চীনের নতুন সুপারফুড চাষের নায়ক। চীনের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলে, বিশেষ করে শুষ্ক ও আধা শুষ্ক এলাকায় এই ক্যাকটাস চাষ করা হয়, কারণ এই গাছ গরম, রোদ আর কম পানির মধ্যেও দিব্যি বেঁচে থাকতে পারে। আর একবার ফল ধরতে শুরু করলে পুরো মৌসুমে গাছ ভেদে গড়ে 20 থেকে 30 কেজি পর্যন্ত ফল দিতে পারে। এই পেরুভিয়ান ক্যাকটাসের ফল দেখতে অনেকটা ড্রাগন ফ্রুটের মতো, তবে লম্বাটে হালকা সবুজ বা হলুদ রঙের, ভেতরে সাদা শ্বাস আর ছোট ছোট বীজ। স্বাদে এটি অত্যন্ত মিষ্টি, হালকা টক আর কমলার মতো একটা রিফ্রেশিং ফ্লেভার আছে। সবচেয়ে বড় কথা, এটি খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যারা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই ফল একেবারে আদর্শ। এছাড়া এটি হজমে সহায়ক, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। চীনে এই ফল কাঁচা খাওয়ার পাশাপাশি জুস, জ্যাম, জেলি, এমনকি শুকিয়ে চিপস হিসেবেও ব্যবহার করা হয়। বাজারে এখন এই ক্যাকটাস ফল দিয়ে তৈরি হেলদি স্ন্যাক্স খুবই জনপ্রিয়, বিশেষ করে ইয়াং প্রজন্মের মধ্যে। তবে গাছের কেবল ফলই নয়, এর ঢালাপালাও দারুণ উপকারী। কিছু গবেষণা বলছে পেরুভিয়ান ক্যাকটাসের ডাল থেকে তৈরি নির্যাসে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি ডায়াবেটিক উপাদান রয়েছে, যা ভবিষ্যতে ঔষধ শিল্পও ব্যবহার হতে পারে। এই গাছের সবচেয়ে বড় সুবিধা হলো চাষে খরচ কম, পানি লাগে খুব অল্প, রোগবালাই কম, আর এর রক্ষণাবেক্ষণও অনেক সহজ। তাই অনেক চীনা কৃষক এখন এই ক্যাকটাসের চাষে ঝুঁকছেন, কারণ এটি শুধু আয় বাড়ায় না, বরং পরিবেশের জন্যও ভালো, কারণ এই গাছ মাটির ক্ষয় রোধ করে এবং কার্বন শোষণে সাহায্য করে। চীনের সরকারও এই ক্যাকটাস চাষে নানা ধরনের ভর্তুকি ও প্রশিক্ষণ দিচ্ছে, কারণ একদিকে এটি জলবায়ু সহনশীল চাষ, অন্যদিকে বিদেশে রপ্তানিযোগ্য। দক্ষিণ কোরিয়া, জাপান ও ইউরোপে এই ক্যাকটাস ফলের চাহিদা দিন দিন বাড়ছে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।